আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে প্রধান আমার কাছে যে আমি ফজরের নামাজ পড়তে মসজিদে চলে গেছি, কিন্তু জি। যে দেখি ইমাম সাহেব ফরজ নামাজের জন্য একামত দিছে। আচ্ছা এখন এই মুহূর্তে কি আমি সুন্নতটা দুই জায়গা সুন্নত পড়েই ফরজে অংশগ্রহণ করবো, না সরাসরি ফরজ নামাজে অংশগ্রহণ করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ স্যার। ওনার প্রশ্ন ছিল যে উনি জি, ফজরের সলাতে মসজিদে গেলেন, ওই অবস্থায় দেখলেন যে সলাতের ইকামত চলছে, ওই অবস্থায় কি উনি সুন্নাহ পড়বেন নাকি জামাতেই শরীক হবেন? যে অত্যন্ত চমৎকার একটি কোশ্চেন। এটি কোশ্চেনটি আমাদের সমাজে আমরা সব জায়গায় দেখি যে জামাত চলছে আর লোকেরা সুন্নাহ পড়তেছে। তো অন্যান্য নামাজের ক্ষেত্রে অবশ্যই আল্লাহ রসুল বলছে যে ইজা উকিমাতুস সলাতু ফালা সলাতা, যখন ফরজ নামাজের ইকামত হবে তখন আর কোনো নামাজ নেই। এই হাদিসের ভিত্তিতে সুতরাং জামাত শুরু হয়ে গেলে আর কোনো নামাজ পড়া যাবে না। কিন্তু আমরা যেহেতু ফজরের বিষয়ে একটু আলাদা কথা আছে, মানে রাকাতুল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত সুন্নাত, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু তার চাইতে শ্রেষ্ঠ উত্তম। এই হাদিসের কারণে অনেকে আমরা ফজরটাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে ফতোয়া হলো যে রসুলের হাদিসটা কিন্তু সহিহ হাদিস, ইজা উকিমাতুস সলাতু ফালা সলাতা। ইল্লাল মাকতুব। সুতরাং নামাজ হয়ে গেলে, একামত হয়ে গেলে নামাজ পড়া যাবে না, জামাতি অ্যাটেন্ড করতে হবে। এই সুন্নতটি আপনি যদি মনে করেন যে আপনি সূর্য উদয়ের পরে পড়তে পারবেন, তাহলে আপনি সূর্য উদয়ের পরে পড়ে নেবেন। আর যদি মনে হয় যে পড়তে পারবেন না, তাহলে ফরজের শেষ করে পড়ে নেবেন। এটি হলো বিধান। জামাত শুরু হয়ে গেলে আর সুন্নত পড়া যাবে না। অসংখ্য